এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কি 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখান থেকে পরীক্ষায় একটি বা দুটি কোশ্চেন আসে, তাই জন্য এই চ্যাপ্টারটা কি, এই টপিকটা কি আমাদের জানা কি জরুরি। দেখো, 5 ইয়ার প্ল্যান মানে কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে পঞ্চবার্ষিকী পরীক্ষা কেন করা হয়। দেখো, পরিকল্পনা করার উদ্দেশ্য কি, কোনো কিছু আমরা একটা টার্গেট করব আর সেটাকে কি করবো, অ্যাচিভ করার চেষ্টা করব। এর জন্যই কি সরকারকে এরকম আমাদের পরিকল্পনা করতে কি, আমাদের সরকার একটা টার্গেট ফিক্সড করে। আর কিসের টার্গেট ফিক্সড করে, কোনো ডেভেলপমেন্ট করা, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে পারে, কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে। সেই ডেভেলপমেন্ট করাকে একটা কি টার্গেট ফিক্সড করে, সেটাকে কি করে অ্যাচিভ করার কি করে চেষ্টা করে। এই জন্য একটা পরিকল্পনা তৈরি হয়। এটাই হলো কি 5 ইয়ার প্ল্যান। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আমরা আজকে কি ডিটেলসে আলোচনা করব। দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ার আগে আমাদের কিছু একটু বেসিক ফ্যাক্ট কি জানা দরকার, কারণ কি এখান থেকে আমাদের কি এক দুটো কোশ্চেন কি জিজ্ঞেস করে। তাহলে প্রথমে আমরা হিস্টোরি অফ প্ল্যানিং কমিশন পড়ব। হিস্টোরি অফ প্ল্যানিং কমিশন কেন, প্ল্যানিং কমিশনই কি করে, মেইল যে আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে সেই পরিকল্পনাকে তৈরি করে। আর ফাইনাল অনুমতি দেয় কে, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো হিস্টোরি অফ প্ল্যানিং কমিশন, তাহলে প্রথমবার ফার্স্ট অ্যাটেম্পট অফ ইকোনমিক প্ল্যানিং, যে একটা আমাদের যে ইকোনমিক যে প্ল্যানিং করা পরিকল্পনা দরকার প্রয়োজন, এটা প্রথম কে করেছিলেন, এম বিশ্বেশ্বরাইয়া। কত সনে করেছিলেন, 1934 সনে। তিনি তার যে পরিকল্পনা করেছিলেন এটা বইয়ের মধ্যে লিখেছিলেন। কোন বইটার মধ্যে, পরীক্ষায় সেই ডাইরেক্ট বইটির নাম জিজ্ঞেস করে। সেই বইটির নাম হলো কি, প্ল্যান ইকোনমি নামে একটা বই তিনি লিখেছিলেন। এবং সেখানে কি করেছিলেন, প্রথম অ্যাটেম্প করে চেষ্টা করেছেন কিভাবে প্ল্যানিংটা হতে পারে। তাকে তিনি কবে করেছিলেন, 1934 সনে। এখান থেকে আমাদের কেন এটা পড়বো, কারণ কি এখান থেকে আমাদের ডাইরেক্ট কোশ্চেন কি করবে, জিজ্ঞেস করবে। তাহলে এখন আমরা প্ল্যানিং কমিশন সম্পর্কে আগে পড়ে নিই, তারপরে কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল পড়বো, এবং এরপরে আমরা পড়বো কি আমাদের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি টার্গেট ছিল, কি অ্যাচিভ করেছিল, সেখানে কি কি লক্ষ্যমাত্রা আছে, সেই সব সম্পর্কে আলোচনা করব। ন্যাশনাল প্ল্যানিং কমিশন, তাহলে এটা প্রথমেই আমাকে পড়তে হবে পরীক্ষায় কবে স্থাপিত হয়। ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রথমবার এমনি যেটা স্থাপিত হয়েছিল কত, 1938। কিন্তু সেটা কবে স্থাপিত হয়েছিল, স্বাধীনতার পূর্বে। তখন কি চেয়ারম্যান কে ছিল তখন, JL নেহেরু, মানে জওহরলাল নেহেরু। এখান থেকে তখন ডাইরেক্ট কোশ্চেন কি জিজ্ঞেস করবে, ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রথমবার কবে স্থাপিত হয়। প্রথমবার স্থাপিত হয় কবে, 1938 সনে। তখন যে স্থাপিত হয়েছিল সেই সময়কার চেয়ারম্যান কে ছিল, জওহরলাল নেহেরু। সাধারণত দেখবে প্ল্যানিং কমিশন চেয়ারম্যান কি, প্রধানমন্ত্রী কি থাকে। এরপরে আমরা পড়বো কি বোম্বে প্ল্যান। খালি ন্যাশনাল প্ল্যানিং কমিশন তখন তো গঠিত হয়েছিল 1938 সনে। তখন চেয়ারম্যান ছিল JL নেহেরু। এরকম আরো বিভিন্ন ধরনের কি প্ল্যান কি পরিকল্পনা করার জন্য কি গঠিত হয়েছিল। কিন্তু কি আমাদের যে স্বাধীনতার পরে যেটা হবে সেটাকে কি মেনলি কি অ্যাপ্রুভ করা হয়। এটা এমনি কি বিভিন্ন পরিকল্পনা তৈরি করার জন্য কি গঠিত করা হয়েছিল, বিভিন্ন ভারতীয় বিভিন্ন যার যেমন মনে হয়েছে যেমন বিভিন্ন ধরনের প্ল্যান বিভিন্ন সময় কি তৈরি করেছিল। কিন্তু ফাইনাল যেটা তৈরি হবে সেটা কি পরবর্তীতে যেটা গঠিত হয়েছে ন্যাশনাল প্ল্যানিং কমিশন, তা নিয়ে কি পরে আলোচনা করবো। ওটাতেই কি মেনলিও কাজ, ঠিক আছে। তারপর দেখো পিপল প্ল্যানস, MN রয় তিনি কনসেপ্ট দিয়েছিলেন পিপল প্ল্যানসের। তিনি কবে দিয়েছিলেন, 1945 সনে। আর বোম্বে প্ল্যান কাজ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যেমন কি GRD টাটা, GD বিড়লা এবং কি আদার। সেটা কবে দেওয়া হয়েছিল, স্থাপিত হয়েছিল সেটা 1944 সনে। সর্বোদয় প্ল্যান সেরকমই একটা প্ল্যান কি, সর্বোদয় প্ল্যান, যা ইন্ট্রোডিউস করেছিল কে, জয়প্রকাশ নারায়ণ। তিনি কবে করেছিলেন সেটা, 1950 সনে। এখান থেকে আমাদের ডাইরেক্ট কোশ্চেন কি করবে, জিজ্ঞেস করবে। পরীক্ষা করবে প্রথমবার ন্যাশনাল প্ল্যানিং কমিশন কবে স্থাপিত হয়েছিল, তোমাকে অ্যান্সার করতে হবে 1938। তখনকার চেয়ারম্যান কে ছিল, JL নেহেরু। বোম্বে প্ল্যান কবে স্থাপিত হয়েছিল, 1944। বোম্বে প্ল্যানে কারা ছিলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন। কে, GRD টাটা, GD বিড়লা এবং কি অন্যান্য। পিপল প্ল্যানস কে কনসেপ্ট কে দিয়েছিলেন, MN রয়। এটা কবে তৈরি হয়েছিল, 1935 সনে এই কনসেপ্ট দিয়েছিলেন। সর্বোদয় প্ল্যান কে, জয়প্রকাশ নারায়ণ। তিনি কবে দিয়েছিল সেটা, কনসেপ্ট 1950। এইভাবে তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। এবার দেখো আমাদের মেইন আলোচনা কি আসবে, 5 ইয়ার প্ল্যানিং নিয়ে। 5 ইয়ার প্ল্যানিং করার উদ্দেশ্য কি, সবাই প্রথমে বললাম যে কি সোশিও এবং কি ইকোনমিক ডেভেলপমেন্ট করা, মানে কি মানুষের সামাজিক ডেভেলপমেন্ট এবং কি অর্থনৈতিকভাবে যাতে মানুষ যাতে উন্নত হয়, এই জন্য কি লক্ষ্য কি একটা পরিকল্পনা তৈরি করা। এটি হলো ফার্স্ট এইম। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি, তোমাকে অ্যান্সার করতে হবে সোশিয়াল এবং কি ইকোনমিক ডেভেলপমেন্ট। প্রথমবার যে 5 ইয়ার প্ল্যান করা হয়েছিল সেটা কবে করা হয়েছিল, 1951 সনে। এটাই কিন্তু আমাদের পড়তে হবে, এটা আলটিমেট। আর প্রথমে যেগুলা করা হয়েছে স্বাধীনতার আগে কি বিভিন্ন এফোর্ট করা হয়েছিল, কিন্তু আমাদের যেটা সরকার গঠন হওয়ার পর যেটা হয়েছে সেটা কি, এটা ফার্স্ট কবে হয়েছিল, 1951 থেকে 1956 সনে। কে তৈরি করেছিল, প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের কাজ কি, প্ল্যানিং কমিশনের কাজ হলো কি আমার যে 5 ইয়ার প্ল্যান রয়েছে সেটাকে কি করা, তৈরি করা। তার পরবর্তীতে আছে NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ওটা কি করে দেখে যে তৈরি হলো, ওটাকে কি ফাইনাল কি দেয়, সিলমোহর দেয়।
দেখো তাহলে পরীক্ষা একটা প্ল্যানিং কমিশন, তাহলে প্ল্যানিং কমিশন কবে স্থাপিত হয়েছে, এখান থেকে 1 নম্বর কোশ্চেন, স্থাপিত হয়েছে কত 15ই মার্চ 1950 সনে। তাহলে প্ল্যানিং কমিশন স্থাপিত হলো, এটা কি ধরনের বডি, ডাইরেক্ট পরীক্ষায় জিজ্ঞেস করে। এই বডিটা হলো কি নন কনস্টিটিউশনাল এবং কি নন স্ট্যাটুটারি বডি। নন কনস্টিটিউশনাল মানে কি কোনো কি সাংবিধানিক কি নয়, মানে সাংবিধানিক কোথাও এর উল্লেখ নয়। নন স্ট্যাটুটারি মানে কি পার্লামেন্টের কোনো অ্যাক্টের মাধ্যমে কি এটি তৈরি হয়নি, এটার মানে হলো এটা। তাহলে পরীক্ষায় তোমাকে আসতে এই প্ল্যানিং কমিশন কি ধরনের বডি, তোমাকে অ্যান্সার করতে হবে নন কনস্টিটিউশনাল কি নন স্ট্যাটুটারি বডি, যা স্থাপিত হয়েছিল কবে 15ই মার্চ 1950 সনে। ফাংশন কি ফর্মুলেট 5 ইয়ার প্ল্যান, ফর্মুলেট মানে কি করা তৈরি করা, 5 ইয়ার প্ল্যানকে তৈরি করার কাজ কি এই প্ল্যানিং কমিশন। দেখো প্ল্যানিং কমিশন তো নন কনস্টিটিউশনাল নন স্ট্যাটুটারি, তাহলে কি ধরনের বডি এটা, এটাই এখানে লেখা রয়েছে। এটা একটা কি বাই অ্যান এক্সিকিউটিভ রেজলিউশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে বুঝতে হবে তোমাকে ইউনিয়নের কথা বলা হয়েছে, অন দি রিকমেন্ডেশন অফ দ্য অ্যাডভাইসারি প্ল্যানিং বোর্ড হুইচ ওয়াজ কনস্টিটিউটেড ইন 1940, যা গঠিত হয়েছিল কবে 1946 সনে, কার চেয়ারম্যান হিসেবে কেসি নিয়োগী কি চেয়ারম্যান। ঠিক আছে, তার মানে কি এই যে প্ল্যানিং কমিশন তা তো কনস্টিটিউশনাল লেখা নেই, স্ট্যাটুটারিও না, তাহলে কি একটা বডি, এক্সিকিউটিভ রেজলিউশন অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কি একটা এক্সিকিউটিভ রেজলিউশন। ঠিক আছে, এটা প্রথম কে দাবি করেছিলেন তৈরি করার জন্য, কেসি নিয়োগী, সেই সময় কি এটা তৈরি হয়েছিল, এই বডিটা কি গঠন হয়েছিল। তাহলে দেখো সবসময় মনে রাখবে যে প্ল্যানিং কমিশন রয়েছে, এই প্ল্যানিং কমিশনের এক্স অফিসিও চেয়ারম্যান কে, এক্স অফিসিও চেয়ারম্যান হলো আমাদের প্রধানমন্ত্রী, যে থাকবে তখন সেইভাবে এর এক্স অফিসিও চেয়ারম্যান, তাহলে পিএম অফ ইন্ডিয়া, এটা মনে রাখবে। তাহলে বর্তমানে কিন্তু আমাদের এই প্ল্যানিং কমিশন নেই, প্ল্যানিং কমিশন রিপ্লেস করে কি আনা হয়েছে নীতি আয়োগ। ফার্স্ট চেয়ারম্যান কে, ফার্স্ট চেয়ারম্যান কে ছিল জওহরলাল নেহরু, জানা কথা, কারণ কি ফার্স্ট চেয়ারম্যান তো জওহরলাল নেহরুই হবে, কারণ কি 1900 দেখো প্রথমটা কবে হয়েছিল 1951 থেকে 1956, সেই সময় কে ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি যেই প্রথম চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার কি পদাধিকার বলে কে চেয়ারম্যান হন। তাহলে ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে গুলজারিলাল নন্দ। এটুক তোমাদের কি বেসিক ফ্যাক্ট, এখান থেকে ছোট ছোট কি কোশ্চেন জিজ্ঞেস করবে। এবার দেখো প্রথমে তো প্ল্যানিং কমিশন নিয়ে আমরা পড়লাম, এখন আমরা পড়বো এনডিসি। এনডিসির কাজ কি একটু আগে বললাম আমরা, এনসি কি করা 5 ইয়ার প্ল্যান তৈরি করলো প্ল্যানিং কমিশন, সেটাকে ফাইনাল কি অ্যাপ্রুভাল দেবে। তাহলে বোঝা গেল ফাংশন কি ফাইনাল অ্যাপ্রুভাল অফ 5 ইয়ার প্ল্যান। তাহলে তোমাকে পড়তে হবে প্ল্যানিং কমিশন তো পড়লাম কবে স্থাপিত হয়েছে, তাহলে এনডিসি কবে স্থাপিত হয়েছে, এখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। এনডিসি স্থাপিত হয়েছে কবে 6ই আগস্ট 1952। তাহলে এনডিসির ফুল ফর্ম কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এরপরে আমি কি বলেছি প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়ে গিয়েছে, প্ল্যানিং কমিশন তো আর নেই, প্ল্যানিং কমিশন তারপরে কি মোদির জামানায় কি নীতি আয়োগ এসেছে। তাহলে নীতি আয়োগের ফুল ফর্ম কি এবং নীতি আয়োগের কাজ কি, নীতি আয়োগের কাজ অনেকটা প্ল্যানিং কমিশনের মতই, এর কাজ হলো কি ইকোনমি পলিসি মেকিং এ কি করা সাহায্য করা। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে নীতি আয়োগের ফুল ফর্ম কি, নীতি আয়োগের ফুল ফর্ম কি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হলো নীতি আয়োগের ফুল ফর্ম। এটা কাকে রিপ্লেস করে আনা হয়েছে, এটা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে আনা হয়েছে। এর কাজ কি, এর কাজ হলো ইকোনমিক পলিসি মেকিং, মানে ইকোনমিক সংক্রান্ত বিভিন্ন পলিসি মেকিং। তাহলে নীতি আয়োগ কি, নীতি আয়োগ কি পাবলিক থিঙ্ক ট্যাঙ্ক অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা স্থাপিত হয়েছে কবে 2015 সনের 1 জানুয়ারিতে স্থাপিত হয়েছে। এর চেয়ারম্যান কে, এর চেয়ারম্যান সবসময় মনে প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার কি নরেন্দ্র মোদী, তিনি তার এখন বর্তমান চেয়ারম্যান। নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায় তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে সেটার অ্যান্সার হবে কি দিল্লিতে, দিল্লিতে হলো কি নীতি আয়োগের হেডকোয়ার্টার। নীতি আয়োগ তো শুনলাম কবে স্থাপিত হয়েছে, এর চেয়ারম্যান কি, তাই নীতি আয়োগটা গঠিত হয় কিভাবে, মানে এখানে কারা কারা মেম্বার থাকেন সেটাই। এর প্রধান মেম্বার কে চেয়ারম্যান, চেয়ারম্যান কে থাকে প্রাইম মিনিস্টার, তাহলে বর্তমানে ভারতের প্রাইম মিনিস্টার কে নরেন্দ্র মোদী, তিনি তার চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান কে থাকে, ভাইস চেয়ারম্যান থাকবে একজন, এখানে যে সমস্ত ডাটাগুলি দেওয়া রয়েছে সেগুলি কি কারেন্ট ডাটা। বর্তমানে ভাইস চেয়ারম্যান কে দেখে সুমন বেরি। সিও কে ইনি রিসেন্টলি নিয়োগ হয়েছেন বিবিআর সুব্রমণিয়াম। এক্স অফিসিয়াল মেম্বার, এক্স অফিসিয়াল মেম্বার কতজন থাকে 4 জন, এবং কি পার্ট টাইম মেম্বার কতজন থাকে 2 জন। এই মেম্বারগুলোর নাম আমাদের কি জানার দরকার নেই, মেইনলি কি কি নিয়ে তৈরি হয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিও, এক্স অফিসিয়াল মেম্বার। এক্স অফিসিয়াল মেম্বার সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে 4, আর পার্ট টাইম মেম্বার কত হবে 2 জন। এতটুকু বোঝা গেল। এছাড়াও আরো কারা কারা থাকে দেখো, গভর্নিং কাউন্সিল কম্প্রোমাইজিং অল দি চিফ মিনিস্টার, মানে কি সমস্ত রাজ্যের চিফ মিনিস্টাররা থাকে, আর ইউনিয়ন টেরিটরি কি লেজিসলেটররা থাকে। ঠিক আছে, মানে লেফটেন্যান্ট যে গভর্নর থাকে ইউনিয়ন টেরিটরিতে তারা থাকে, ইউনিয়ন টেরিটরি চিফ মিনিস্টার থাকে, লেফটেন্যান্ট গভর্নর চলে তারা থাকবেন, আর কি বিভিন্ন রাজ্যের কি চিফ মিনিস্টার থাকে এই বডিতে। স্পেশালিস্ট মেম্বার এরা তো থাকেই, এছাড়াও বিভিন্ন ধরনের স্পেশালিস্ট বিভিন্ন ক্ষেত্রে, যেমন এডুকেশন ক্ষেত্রে কোনো স্পেশালিস্ট মেম্বার নেওয়া হয়, হেলথ ক্ষেত্রে নেওয়া হয়, এবং আদার ডিপার্টমেন্ট, যাতে কি কোনো একটা কি নীতি বা নির্ধারণে কি এটা সুবিধা হয়। এভরি 5 ইয়ার প্ল্যান ফর্মুলেটেড দ্য ফিনিশ বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে প্রত্যেকটি 5 ইয়ার প্ল্যান কি করে তৈরি করে। দেখো
5 ইয়ার প্ল্যান মানে কি 5 বছর পর পর করে আসা, কিন্তু 3বার কি এই 5 ইয়ার প্ল্যান কি বিঘ্ন ঘটেছে। সেই 3 ব্রেক্স কি কি 1966 থেকে 1969 সনে বিঘ্ন ঘটেছে, 1978 থেকে 1980-তে এবং কি 1991 থেকে 1992। লাস্ট 5 ইয়ার এন্ড কবে কবে হয়েছে, সেটা হলো 12 5 ইয়ার প্ল্যান, সেটা হয়েছে 2012 থেকে 17। তারপরে কিন্তু আর কি 5 ইয়ার প্ল্যান হয়নি, সেটা তোমরা মনে রাখবে। লাস্ট 5 ইয়ার কত 12 5 ইয়ার প্ল্যান, সেটা কবে হয়েছে 2012 থেকে 2017। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রত্যেকটি 5 ইয়ার প্ল্যান নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যে তৈরি হলো এটা কত সন থেকে কত সনের মধ্যে ছিল, সেটা কত সন থেকে কত সনের মধ্যে 1951 থেকে 1956। তাহলে গ্যাপ দেখো কত 5 ইয়ারের গ্যাপ। তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান তৈরি হয়েছে সেই সময় ভারতের যে মেইন প্রায়োরিটি ছিল, ফোকাস ছিল কিসের উপর, এগ্রিকালচারের উপর। তো ইম্পর্টেন্স কি এগ্রিকালচার। এখান থেকে একটা কোশ্চেন বেরিয়ে যাবে পরীক্ষায় কি আসবে, প্রথম 5 ইয়ার প্ল্যানের এম কি ছিল, এম ছিল কি এগ্রিকালচারের উপর কি করা, ডেভেলপমেন্ট করা। এই দেখো কোন একটা 5 ইয়ার প্ল্যান তৈরি করলে বিভিন্ন বিশেষজ্ঞের কি মতামত দেওয়া বা তার মডেল অনুযায়ী কাজ করা হয়। কার মডেলের উপরে কাজ হয়েছিল, হ্যারোড ডোমার মডেল। কি রোল কে পালন করেছিল এতে, মানে প্রধান যে 5 ইয়ার প্ল্যানটা তৈরি হলো এতে কি কনসেপ্ট বা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে এন রাজ। এখান থেকে আমাকে আরো কিছু জানতে হবে, এই যখন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ছিল কত কত সময়ের মধ্যে 1951 থেকে 1956, সেই সময় ফ্যামিলি প্ল্যানিং কে কি করা হয়, ইন্ট্রোডিউস করা হয়। তাহলে ফ্যামিলি প্ল্যানিং ইন্ট্রোডিউস করা হয় কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে, অ্যান্সার হবে তোমার কি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। সেটা কবে 1952 সালে ইন্ডিয়া। তাহলে মনে রাখা দরকার যে ফ্যামিলি প্ল্যানিং প্রথম কোন দেশ ইন্ট্রোডিউস করেছে, সেটাও মনে রাখবে। ফ্যামিলি প্ল্যানিং প্রথম কি ভারত ইন্ট্রোডিউস করেছে। ইন্ডিয়া ইজ দি ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস ফ্যামিলি প্ল্যানিং। ফার্স্ট ইয়ার প্ল্যানের তো তাহলে ফার্স্ট ইয়ার প্ল্যান তো প্রথমে কি কৃষির উপর জোর দিয়েছে, এছাড়াও আরো কি কি হয়েছে, কৃষি হলে পরে কি হতে লাগবে, আমাদের কৃষি হলে বাঁধ লাগবে, জলের সাপ্লাই লাগবে এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য। এই জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি হয়েছে, রিভার প্রজেক্ট, রিভার ভ্যালি প্রজেক্ট। কি কি, ভাকরা নাঙ্গাল প্রজেক্ট যেটা সুত্রেস রিভারের উপর তৈরি হয়েছে, পাঞ্জাব ও হরিয়ানায় জল সরবরাহের জন্য, হিমাচল প্রদেশের জল সরবরাহের জন্য, সেটা কি ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। এটা কোন নদীর উপর তৈরি হয়েছে, সূত্র পরীক্ষায় আমাদের জিজ্ঞেস করে, জিওগ্রাফি থেকে কোশ্চেন। তাহলে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট কোন 5 ইয়ার প্ল্যানে তৈরি হয়েছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে। এখান থেকে একটা কোশ্চেন। এছাড়াও এখানে কি হীরাকুদ প্রজেক্ট তৈরি হয়েছে, দামোদর ভ্যালি প্রজেক্ট তৈরি। হীরাকুদ প্রজেক্ট কোথায় রয়েছে, ওড়িশাতে রয়েছে, কোন নদীর ওপর, মহানদীর ওপর। আর পশ্চিমবঙ্গে কি তৈরি হয়েছে, দামোদর ভ্যালি প্রজেক্ট। সবাই জানে এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। এটা ওই কত সনে তৈরি করা হয়েছিল, সেটা 1948 সালে, জলের সাপ্লাই কি দেওয়ার জন্য, যাতে কৃষিকাজে কি হয়, ডেভেলপমেন্ট হয়। এবার আমরা পড়বো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কবে, 1956 থেকে 1961। এই যে 5 ইয়ার প্ল্যানটা তৈরি হলো, এতে কি মডেল, কার উপর কোনো 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 মনে করো যে অর্থনীতিবিদ থাকে, তারা বিভিন্ন একটা মডেল পেশ করে, সেই অনুযায়ী কি করে পরিকল্পনা তৈরি হয়। এই কি মডেল কে তৈরি করেছিলেন, মহালানবিশ মডেল, মানে যে মহালানবিশ ছিলেন তার অনুযায়ী কি এটি মডেলটি তৈরি হয়েছিল। ফোকাস কি, দেখো প্রথমটাতে কি দিয়েছিল, এগ্রিকালচারের উপর ফোকাস, কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে ফোকাস ছিল কি ইন্ডাস্ট্রির উপর ফোকাস, ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি হলে নিশ্চয়ই এখানে কিছু কি ইন্ডাস্ট্রি স্থাপিত হবে, লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল এই সময়। তার জন্য কি দুর্গাপুর স্টিল প্ল্যানেট, রাউরকেলা স্টিল প্ল্যানেট, ভিলাই স্টিল প্ল্যানেট স্থাপিত হয়েছিল। তাহলে দুর্গাপুর যে স্টিল প্ল্যানেট সেটা কোথায়, ওয়েস্ট বেঙ্গলে। দেখো তখনকার তৎকালীন কি ভারতে যে স্টিল প্ল্যানেট গুলো স্থাপন হয়েছিল, বিভিন্ন দেশ তাকে কি করেছিল, সাহায্য করেছিল। তাহলে বিভিন্ন দেশের সহযোগিতা তৈরি হয়েছে। এই দুর্গাপুর স্টিল প্ল্যানেট কোথায় তৈরি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। কার সহায়তায়, ব্রিটেনের সহায়তায়। রাউরকেলা স্টিল প্ল্যানেট তৈরি হয়েছে কোথায়, উড়িষ্যাতে। কোন দেশের সহায়তায়, জার্মানির সহায়তায়। পরীক্ষায় জিজ্ঞেস করবে যে রাউরকেলা স্টিল প্ল্যানেট কার সহায়তায়, কোন দেশের সহায়তায় তৈরি, জার্মানিতে। রাউরকেলা স্টিল প্ল্যানেট কোথায় অবস্থিত, উড়িষ্যা। কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে তৈরি করা হয়েছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য কি ছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তার ভিলাই স্টিল প্ল্যানেট কোথায় হয়েছে, ছত্তিশগড়ে। সেটা কোথায় রয়েছে, রাশিয়াতে, মানে রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছে ভিলাই স্টিল প্ল্যানেট, হয়েছে ছত্তিশগড়ে। এর সঙ্গেই আরো মনে রাখবে তোমরা, এই যে খাদি এবং কি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন গঠিত হয়েছিল কবে, 1957 সনে। তাহলে 1957 কার মধ্যে পড়ে, 1956 থেকে 61 মধ্যে। এটা কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে হয়েছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এবং কি গভর্নর এখানে কি মিক্সড ইকোনমির কি ধারণা দিয়েছিল, মানে কৃষিকাজ এবং ইন্ডাস্ট্রি দুটোকে একসঙ্গে মিলে কি করা, কাজ করা। এটার কনসেপ্ট কি এখানে ছিল, তবে মেইন ফোকাস ছিল কি ইন্ডাস্ট্রির উপরে। এবার আমরা পড়বো থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার কত সন থেকে কত সনের মধ্যে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। আর এটা হিসাব করা খুব সহজ ব্যাপার। দেখো 1961 থেকে 66, আগেরটা করে 56 থেকে কত 61, এইভাবে হিসাব করবে, 5 5 করে অ্যাড করে দাও। তারপর কি নোন অ্যাজ কি
গাডগিল যোজনা, ডেপুটি চেয়ারম্যান। মানে কি, এই যে থার্ড 5 ইয়ার প্ল্যান রয়েছে একে কি বলা হয়? গাডগিল যোজনা। কেন বলা হয় গাডগিল যোজনা? দেখো, প্ল্যানিং কমিশনে তো চেয়ারম্যান থাকে এবং ডেপুটি চেয়ারম্যান থাকে, সেই সময় ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? গাডগিল জি। তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে কি? গাডগিল যোজনা। আশা করি বোঝা গেল। টার্গেট কি ছিল? টু মেক ইন্ডিয়া এ সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভর করা এবং কি সেলফ জেনারেটিং করা কি ইকোনমিকে, মানে আত্মনির্ভরতার দিকে গিয়েছে। আর পরীক্ষায় তোমাকে যখন প্রশ্ন করবে থার্ড 5 ইয়ার প্ল্যানের টার্গেট কি ছিল, তোমরা ডাইরেক্ট অপশনের মধ্যে এই অপশনটা দেখবে। এই জন্য অপশন সহকারে যেটা রয়েছে এটা একবারে মুখস্থ করে রাখো, সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং। সেই সময় 1961 থেকে 66, সেই সময় কি ভারতে খরা হয়েছিল এবং কি যুদ্ধের সম্মুখীন হয়েছিল ভারত। সেই সময় কি চীনের সঙ্গে ভারতের কনফ্লিক্ট হয়েছিল কত সনে? 1962 সনে। এবং ইন্দো পাক ওয়ার হয়েছিল 1965 সনে। তাই জন্য কি এই প্ল্যানটা যে টার্গেট ছিল সেটা কি ঠিকঠাক কি বাস্তবিত হয় না, কারণ ভারত তখন যুদ্ধতে কি ব্যস্ত ছিল। তাহলে মনে রাখতে হবে থার্ড ইয়ার প্ল্যান কি কমপ্লিটলি সাকসেস হয়েছিল না? কেন হয়নি? সেই সময় কি যুদ্ধ চলেছিল কার কার মধ্যে? চীনের যুদ্ধ চলেছিল, চীন আর ভারতে 1965 সনে সাইনো ইন্ডিয়া কনফ্লিক্ট, আর কি ইন্দো পাক ওয়ার হয়েছিল কবে? 1965। তাই জন্য কি ফেইলিয়ার। এর মডেল কে তৈরি করেছিল? জন স্যান্ডি এবং কি সুকুময় চক্রবর্তী। তাহলে দেখো এখানে কি কি কিছু ডেভেলপমেন্ট করা হয়েছিল। এগ্রিকালচার প্রাইস কমিশন, মানে এগ্রিকালচার কস্ট প্রাইস করেছিল এই সময় 1965 সনে। আর কি বোকারো আয়রন এন্ড স্টিল প্ল্যান্ট, সেটাও কি এই সময় গঠিত হয়েছিল কবে? 1964 সনে। এই যে বোকারো আয়রন স্টিল প্ল্যান্ট রয়েছে কার সহযোগিতায় গড়ে উঠেছিল? পরীক্ষা ডাইরেক্ট এটা কিন্তু জিজ্ঞেস করে, সেটা কার সহযোগিতায় গড়ে উঠেছিল? রাশিয়ার গভর্নমেন্টের কি সহযোগিতায়। প্ল্যান্ট হলিডে, ঠিক আছে, কারণ কি দেখো এর আগের প্ল্যানে, তখন প্ল্যানে কি হলো? যুদ্ধ শুরু হলো, ইন্দো চায়না ওয়ার, এবং ইন্দো চায়না ওয়ার, এবং কি তার সঙ্গে কি হয়েছিল? খরা সৃষ্টি হয়েছিল। পরে কি হবে? ভারত কি তার টার্গেট অর্জন করতে পেরেছিল না? এই সময় কি তাহলে বিফল হয়েছিল, মানে ঠিকঠাক ফেলিওর, মানে ঠিকঠাক পাস করেনি প্ল্যান, সেই সময় কি ফেল হয়েছে। এই সময় তারপরে কি তৈরি করা হলো? প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে কত সময় থেকে কত সময়ের মধ্যে ছিল? 1966 থেকে 1969। তখন সরকার কি চিন্তা করলো, না আমরা 5 বছর বেশি কোনো পরিকল্পনা করবো না, আমরা অ্যানুয়াল বেসিসে করবো, বাৎসরিক হিসাবে আমরা টার্গেট করবো এবং সেটাকে ফিল করার চেষ্টা করবো। এটাই হচ্ছে অ্যানুয়াল প্ল্যান, ঠিক আছে। অ্যানুয়াল প্ল্যান বিকেম কবে? ইন্ডিয়া পাক এমনকি চায়না ওয়ার পর, এবং কি ড্রটের জন্য, মানে খরার জন্য, যেটা আমি পূর্বে তোমাকে আলোচনা করলাম। ইকুয়াল ফোকাস অন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই সময় কি করা হয়েছিল? সমান কি লক্ষ্য দেওয়া হয়েছিল, যাতে কৃষিতেও উন্নতি হয়, শিল্পেও কি উন্নতি হয়। এবং কি এই সময় ভারতের কি মুদ্রার কি অবমূল্যায়ন ঘটেছিল, কি ভারতের মুদ্রার দাম কমে গিয়েছিল। এই জন্য যাতে কেন কমানো হয়েছিল ভারতের মুদ্রা? কেন কি ইনক্রিজ এক্সপোর্ট, মানে যাতে বাইরের থেকে কি বেশি মাল কি ভারতে আসে, এক্সপোর্ট যাতে কি হয়? বৃদ্ধি পায়। ফোর্থ 5 ইয়ার প্ল্যান, এবার ফোর্থ 5 ইয়ার কবে হয়েছিল? 1969 থেকে 1974 এর মধ্যে। কিসের ওপর বেস? প্রত্যেকটা বেশিরভাগ দেখো প্ল্যানের মধ্যে বেস্ট রয়েছে অশোক রুদ্র, তিনি একটা প্ল্যান তৈরি করেছে, তার উপর বেস করে এটা তৈরি করা হয়েছিল। অবজেক্টিভ কি? এটা কিন্তু ডাইরেক্ট তোমরা মুখস্থ করবে। পরীক্ষার সময় কিন্তু এর বিভিন্ন নাম একই রকম করে দেওয়া থাকবে, একটু উলটপালট করে দেওয়া থাকবে, এবং তোমরা কনফিউজ হবে। এই জন্য নামটা তোমরা একবারে মুখস্থ করে নেবে। গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স। এই সময় আরো কি কি ডেভেলপমেন্ট হয়েছিল? ন্যাশনালাইজড হয়েছিল 14টি ব্যাংক। তাহলে 1969 সনে কি হয়েছিল? 14টি ব্যাংক কি হয়েছিল? ন্যাশনালাইজ করা, জাতীয়করণ করা হয়েছিল। এবং এই সময় একটা নিউক্লিয়ার টেস্ট করা হয়েছে, তোমরা জানো, আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট 1974 সনে, যার নাম কি ছিল? লাফিং বুদ্ধ। এবার আমরা পড়বো ফিফথ 5 ইয়ার প্ল্যান। ফিফথ 5 ইয়ার মডেল কে তৈরি করেছিল? ডিপি ধর। এবং কি এখান থেকে আরেকটি কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে ফিফথ 5 ইয়ার প্ল্যান হয়েছে, এখানে ফোকাস কি ছিল? গরিবি হাটাও, মানে কি গরিবি কি দূর করো, এবং কি দেওয়া? এমপ্লয়মেন্ট দেওয়া, এগ্রিকালচারের উপর ডেভেলপমেন্ট করা, এবং কি ডিফেন্সের উপরও কি করা? ডেভেলপমেন্ট করা। ইন 1978 দিস প্ল্যান টার্মিনেটেড ডিউ টু মোরারজি দেশাই গভর্নমেন্ট কেম। 1978 সনে দিস প্ল্যান কি টার্মিনেটেড, মানে কি 1978 সনে এই প্ল্যানকে কি করা? ভেস্তে যায়। কেন? মোরারজি দেশাই কি সরকার সেই সময় আসে। আসলে কি, তো সেই সময় কি ইন্দিরা গান্ধী সরকার সে পড়ে যায়, তখন কি মোরারজি দেশাই সরকার কি আসে, এবং সরকার আসার পরে কি হয়? নতুন করে আবার কি তৈরি করার সময় কি আসে, মানে একটা সরকার তো প্ল্যান করলো, ওটা তো সবসময় ঠিক থাকে না, সেই সময় নতুন সরকারকে নতুন ভাবে তৈরি করার কি করে? চেষ্টা করে। এই সময় আরো কি ডেভেলপমেন্ট হয়েছিল? 1974 সালে এমএনপি প্রোগ্রাম, মিনিমাম নিডস প্রোগ্রাম। আর 1975 সালে কি করা হয়েছিল? 20 পয়েন্ট প্রোগ্রাম। পরীক্ষা আসবে 20 পয়েন্ট প্রোগ্রাম কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছিল? ফিফথ 5 ইয়ার প্ল্যান। কবে হয়েছিল? 1975। এইভাবে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে। আর কি হয়েছিল? ফুড ফর ওয়ার্ক, মানে সে কি খাবারের জন্য কি প্রোগ্রাম। কত সনে হয়েছে সেটা? 1977 থেকে 1900 কি এটা 78 হবে।
তারপরে দেখো আর্টিকেল 352-তে কি রয়েছে, ন্যাশনাল ইমার্জেন্সি। এই সময় কি হয়েছে একটু আগে বললাম, কি ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছিল, ইন্টারনাল ডিস্টারবেন্স কোজ করে কি ইন্দিরা গান্ধী সরকার কি ন্যাশনাল ইমার্জেন্সি কি করেছিল এই সময়। তো এই ন্যাশনাল ইমার্জেন্সির পরে কি তারপরে দেখো কি হয়েছে, রোলিং প্ল্যান চালু হলো। কেন রোলিং প্ল্যান চালু হলো, তখন সরকার চেঞ্জ হয়ে গেল, মসজিদ দেশাই সরকার আসলো, মোরারজি দেশাই, সেই সময় কি রোলিং প্ল্যান চালু হলো। রোলিং প্ল্যান মানে কি, মানে কি আগেরটাতে কি ছিল, প্রথমে ছিল 5 ইয়ার প্ল্যান মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপরে কি অ্যানুয়াল মানে বার্ষিক বার্ষিকী ঠিক করবো। কিন্তু রোলিং প্ল্যানে কি হলো, অবস্থা অনুযায়ী ব্যবস্থা, যেমন পরিস্থিতি হবে অমন অনুযায়ী, মনে করো এই বছর এই সিস্টেম হলো, আমাদের অর্থনীতি এভাবে চেঞ্জ করা দরকার, পরের বছর আবার এরকম একটা হলো, এই সিস্টেমে আমাকে অর্থনীতি এগিয়ে নেওয়া দরকার, সেরকম ভাবেই এই জন্য রোলিং প্ল্যান। রোলিং মানে কি ঘূর্ণয়মান, গভর্নমেন্ট ক্যান চেঞ্জ দ্য প্ল্যানিং সিস্টেম অ্যাকর্ডিং টু সিচুয়েশন। আশা করি বোঝা গেল ব্যাপারটা কি। এবার আমরা পড়বো 6 5 ইয়ার প্ল্যান। তাই 6 5 প্ল্যান কত সময় হয়েছিল, 1980 থেকে 85। আবার দেখো ফিল্ডে কি চলে এসেছে, তখন লিডার কে ছিল, ইন্দিরা গান্ধী। অবজেক্টিভ কি ছিল, ইরিডিকেট পোভার্টি, এমপ্লয়মেন্ট, সেম রিলায়েন্স, সেলফ রিলায়েন্স এবং কি টেকনোলজি, মানে পোভার্টি দূরীকরণ করো, এমপ্লয়মেন্ট দাও এবং কি আত্মনির্ভর হও, কার ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট এসেছিল কোথায়, 6 5 ইয়ার প্ল্যানের মধ্যে, ডাইরেক্ট এটা কি মুখস্থ করবে। এবং এই সময় আরো কি কি ডেভেলপমেন্ট হয়েছিল, 6টা ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল কত সনে, 1980। এবং কি এই সময় ন্যাবার্ড এবং কি এক্সিম যে ব্যাংক রয়েছে তাও কি স্থাপিত হয়েছিল তারা কত সনে, 1982 সনে। এছাড়াও এই সময় স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল, কি স্টিল প্ল্যান্ট, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, সালেম স্টিল প্ল্যান্ট আর কি বিশ্বসরাইয়া স্টিল প্ল্যান্ট। এই 3টি স্টিল প্ল্যান্ট কি 6 5 ইয়ার প্ল্যানের মধ্যে কি সময় কি কি লঞ্চ করা হয়েছিল, মানে সেই সময় স্থাপন করা হয়েছিল। আশা করি বোঝা গেল। এবার আমরা পড়বো 7 5 ইয়ার প্ল্যান। তাই 7 5 কোন সন থেকে কোন সনের মধ্যে ছিল, 1985 থেকে 1990 এর মধ্যে। মডেল কে তৈরি করেছিল, কমিউনিটি ওয়েজ মডেল, মানে কি এটার মডেল ছিল কি, আর মেইন অবজেক্ট কি ছিল, সোশিয়াল জাস্টিস। এবং এই সময় কি হয়েছিল, ব্লু রিভলিউশন স্টার্ট হয়েছিল। ব্লু রিভলিউশন মানে কি, মৎস্য যে বিপ্লব রয়েছে, মৎস্য উৎপাদন, তার উপর কি হয়েছিল, জোর দেওয়া হয়েছিল। এবং এই সময় কি সেবিও স্থাপিত হয়েছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, 1988 সনে। জওহর রোজগার যোজনা, মানে কি গভর্নমেন্ট একটা কি যোজনা, মানে বিভিন্ন স্কিম চালু করে, সেরকম একটা রোজগার কি জওহর রোজগার যোজনা চালু হয়েছিল কত, 1989 সনে। প্রাইভেট সেক্টর নট প্রায়োরিটি ওভার কি পাবলিক সেক্টর, এবং কি অ্যানুয়াল প্ল্যান হয়েছিল এরপরে আবার 1990 থেকে বেরোনো, আবার অ্যানুয়াল প্ল্যানে ফিরে যাওয়া। অ্যানুয়াল প্ল্যান মানে কি বার্ষিক প্ল্যান, এক বছর করে কি টার্গেট করো এবং কি তাকে অ্যাচিভ করার চেষ্টা করো। এবার 8 5 ইয়ার প্ল্যান কবে হয়েছিল, 1992 থেকে 1997 পর্যন্ত। মডেল কে তৈরি করেছিল, জহন ডাব্লিউ মিলিকার। রিফর্ম কি ছিল, এখানে ছিল এলপিজি মডেল। এলপিজি মানে কি প্রাইভেট আর পাবলিক পার্টনারশিপ মিলে কি করা, কাজ করা। এবার আমরা পড়বো 9 5 ইয়ার প্ল্যান। কত সন থেকে কত সন, 1997 থেকে 2002। এই লিডারশিপ কে ছিল, অটল বিহারী বাজপেয়ী। মনে রাখবে এই যে 9 5 ছিল কি 50 বছর ছিল ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। মেইন ফোকাস কি, গ্রোথ উইথ সোশিয়াল জাস্টিস এন্ড কি ইকুয়ালিটি, এটা মেইন কি ফোকাস ছিল। প্রত্যেকটা বেশিরভাগই দেখো ফোকাস দেওয়া আছে, সেটা তোমরা মুখস্থ করে নেবে। এবার হলো 10 5 ইয়ার প্ল্যান। 10 5 কত সন থেকে কত সনের মধ্যে, 2002 থেকে 2007। টার্গেট কি ছিল, জিডিপি গ্রোথ করা ভারতের, এবং কি এক্সেস দ্য বেসিক সার্ভিস, ফোকাস অন ভ্যারিয়াস কি ইন্ডিকেটর এবং ডেভেলপমেন্ট, মানুষের কি ডেভেলপমেন্ট করা, এটাই ছিল কি অন্যতম কি লক্ষ্য। অবজেক্টিভ কি, ডেভেলপমেন্ট করলে পরে কি হবে, নিশ্চয়ই কি পভার্টি ইরিগেট হবে, এটাই লিখছে, ইরিগেটেড পভার্টি এবং কি আনএমপ্লয়মেন্ট কি দূর করা। ডেভেলপমেন্ট হতে গেলে কি করতে হবে, পভার্টি দূর করতে হবে, পভার্টি দূর করতে গেলে কিসের প্রয়োজন, এমপ্লয়মেন্টের প্রয়োজন, এটাই তো। এবার হলো আমরা আলোচনা করবো 11 5 ইয়ার। তাহলে 11 5 কত সনের মধ্যে কত সনের মধ্যে, 2007 থেকে 2012। মোটো কি, ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ র্যাপিড অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। বলছি না প্রত্যেকটা পাই মোটো রয়েছে, এটা তোমরা কি মুখস্থ করে নেবে। কি রোল কি, এতে প্রধান ভূমিকা কে পালন করেছিল এটা তৈরি করতে প্ল্যানটা, সি রঙ্গরাজন। প্রোভাইডিং কি, এর লক্ষ্য ছিল কি, প্রোভাইডিং ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার টু অল বাই 2009। 2009 এর মধ্যে কি সকলের মধ্যে কি শুদ্ধ জল কি করা, প্রদান করা। এবং কি এডুকেশন, রাইট টু এডুকেশন অ্যাক্ট লঞ্চ হয়েছিল 2009। 6 থেকে 14 বছর পর্যন্ত কি বাধ্যতামূলক শিক্ষা, এবং এই সময় হাইয়েস্ট গ্রোথ হয়েছিল, সবচেয়ে মনে রাখবে। তাহলে কোন 5 ইয়ার প্ল্যানে হাইয়েস্ট গ্রোথ হয়েছিল, 11 5 ইয়ার প্ল্যান। এবার হলো 12 5 ইয়ার প্ল্যান, যেটা আমাদের লাস্ট। এর মোটো কি ছিল, ফাস্টার, মোর ইনক্লুসিভ এবং কি সাস্টেনেবল গ্রোথ। এর এইম কি ছিল, দ্য প্ল্যান এইম অ্যাট স্ট্রেংথেনিং দ্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ভারতের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টকে কি করা, ডেভেলপমেন্ট করা, এবং কি ইলেকট্রিক সাপ্লাই কি করা, প্রদান করা। এবার হলো প্ল্যান। দেখো প্রত্যেকটা প্ল্যানের সময় কি করা হয়, একটা টার্গেট ফিক্সড করা হয় এবং কি তারপরে দেখা হয় কতটুকু অর্জন করা হলো সেটাই।
এটা আমরা একসঙ্গে আলোচনা করলাম। কেন একসঙ্গে আলোচনা করলাম? তাহলে কি রিলেট করে পড়তে আমাদের কি হবে, সুবিধা হবে। দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে ছিল? 1951 থেকে 56। টার্গেট কত রেখেছিল সরকার? 2.9%, কিন্তু অ্যাচিভ করতে পেরেছিল কত? 3.6%। দেখো যেটুকু রেখেছে তার চেয়ে বেশি অ্যাচিভ করেছে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কত ছিল, কত সনের মধ্যে? 1956 থেকে 61। টার্গেট কি রেখেছিল সরকার? 4.5%, কিন্তু অ্যাচিভ করেছিল কত? 4.3%। থার্ড 5 ইয়ার প্ল্যান কত সনে হয়েছে? 1961 থেকে 66। আর টার্গেট ছিল কত? 5.6%, এবং অ্যাচিভ হয়েছে কত? 2.8। দেখো অনেক কম অ্যাচিভ করতে পেরেছে এটাতে। দেখো 5.6 টার্গেট রেখেছে এবং অ্যাচিভ করেছে কি 2.8। এটাতে মনে রাখতে হবে থার্ড পেলে অন্যতম কম কি গ্রোথ হচ্ছে, মানে কম অ্যাচিভ করতে পেরেছে। তারপরে প্ল্যান হলিডে এসেছিল। তারপরে ফোর্থ 5 ইয়ার প্ল্যান এসেছে কবে? 1969 থেকে 1974। টার্গেট কত ছিল? 5.7%, আর অ্যাকচুয়াল কত অ্যাচিভ করেছে? 3.3%। ফিফথ 5 ইয়ার প্ল্যান কবে হয়েছে? 1974 থেকে 1979। 4.4% ছিল কি টার্গেট রেট, আর অ্যাচিভ করেছে কত? 4.8%। আরেকটা জিনিস তোমাদের বলি, এটা হয়তো মিক্স চলে গেছে। থার্ড ইয়ার প্ল্যানের সময় কি সবুজ বিপ্লবের কনসেপ্ট এসেছিল, গ্রিন রিভলিউশনের কনসেপ্ট। তা বলা হয়নি তখন রিভলিউশন, থার্ড 5 ইয়ার প্ল্যানে এসেছিল। সিক্স 5 ইয়ার প্ল্যান কবে হয়েছিল? 1980 থেকে 85। টার্গেট রেট কত ছিল? 5.2, আর অ্যাকচুয়ালি কত গ্রোথ করেছিল? 6.0%। আর সেভেন 5 ইয়ার প্ল্যানে 1985 থেকে 90, যা আলোচনা করেছি পূর্বেই, টার্গেট কত ছিল? 5%, আর অ্যাকচুয়ালি গ্রোথ করেছিল কত? 6%। এইটের সময় কত? 5.6, আর অ্যাকচুয়ালি গ্রোথ 6.8। এরকম করে তোমরা দেখে নেবে। 9, 10। 10 এর ক্ষেত্রে দেখো 8.0, আর অ্যাকচুয়ালি কত করেছিল? 7.1 বা 7% এর কাছাকাছি। কোনোটাতে দেখবে একটু 19-20 থাকতে পারে, ঠিক আছে, একটা বই একটা লেখা থাকে, তা বেশি 19-20 থাকবে না, হয়তো পয়েন্টের 1-2 পয়েন্টের 19-20 থাকবে। 11 5 ইয়ার প্ল্যান কত হয়েছিল? টার্গেট কত ছিল? 9%, আর অ্যাকচুয়ালি অ্যাচিভ করেছিল কত? 8%। আর 12 মানে শেষ আমাদের টার্গেট ছিল 9%, আর অ্যাচিভ করেছিল কত? 8%। আশা করি বোঝা গেল। আর এটাই এখানে দেওয়া রয়েছে কোন 5 ইয়ার কত সনের মধ্যে। কেন এখানে দেওয়া রয়েছে? পরীক্ষার সময় আমাদের জিজ্ঞেস করে 12 5 ইয়ার প্ল্যান কোন সন থেকে কোন সন? 2012 থেকে 17, মাঝখান দিয়ে জিজ্ঞেস করবে। ফোর্থ 5 ইয়ার প্ল্যান কত থেকে কত? 1969 থেকে 1974। এই জন্য কি তোমাকে সিরিয়াল মেনটেন করে কি একবার রিভাইজ দিয়ে নেবে, তাহলে দেখবে কি পরীক্ষায় এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে যাতে আমরা এর অ্যান্সার করতে পারি। এই ছিল আমাদের 5 ইয়ার প্ল্যানের উপর কি বিস্তারিত আলোচনা। কেন এটার আলোচনা করলাম আমরা? দেখো সামনে অনেকগুলি পরীক্ষা রয়েছে, এবং কি পরীক্ষায় এই 5 ইয়ার প্ল্যানের থেকে একটি কি দুটি কোশ্চেন আমরা দেখতে পাই। তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষার কোশ্চেন উঠে কি দেখবে, সেটা এসএসসি পরীক্ষায় হোক আর রাজ্য সরকারি পরীক্ষায় হোক। তবে আমাদের ক্লাস যদি আজকে তোমাদের হেল্পফুল মনে হয়, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং তোমাদের যদি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দরকার হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এর পিডিএফটাও আমরা কি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই, এর জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, এবং সেখান থেকে লিঙ্ক থেকে কি তোমরা এর পিডিএফও ডাউনলোড করতে পারবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।